হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো নিয়ে চলে আসছি তোমাদের জন্য বাড়িতেই কিভাবে দোকানের মতো মোমো বানাবে তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে নাও কিভাবে আমি বাড়িতেই বানাচ্ছি। তো প্রথমে দেখো চিকেনগুলোকে ভালোভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, অল্প একটু আদা কুচি, তার সাথে লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। অল্প একটু সাদা তেল আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু সয়া সস, যেটা আরও টেস্টটাকে অসাধারণ করে তুলবে। তো মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এরপর দেখো ময়দার যেরকম আমরা ডো বানাই সেরকমভাবে বানিয়ে নিয়ে ছোট ছোট আকারের মোমোর তৈরি করে নিচ্ছি। এরপর দেখো লুচির আকারে বেলে নিয়ে এতটাই পাতলা বানাতে হবে কোডিংটা, তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এরপর দেখো আমি এইভাবে কিন্তু মোমোটা বানিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিতেই পারো, তো আমি এইভাবেই মোমোটা বানাচ্ছি। তো দেখো মোমো বানানো প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপর আমি স্যুপটা বানিয়ে নেব। এই স্যুপের মধ্যেই কিন্তু আমি মোমোটা বয়েল করব। তো দেখে নাও, প্রথমে স্যুপটা বানানোর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি জলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু মানে সব কিছু সবজিটা বয়েল হবে। তো এর মধ্যে অল্প একটু চিকেন দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা কিন্তু স্বাদ মতো লবণ দেবে, আর যে কোনো সবজি তোমরা এখানে অ্যাড করতে পারো, আমি কিন্তু এখানে অ্যাড করছি না। এর মধ্যে দেখো মোমোগুলো একের পর এক দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করার জন্য ওই স্যুপটা যে তৈরি করছি সেই স্যুপের মধ্যে কিন্তু দিয়ে দেব। যখন ফুটে আসবে এরপর মোমোটা আমি বসিয়ে দেব প্রায় 20 মিনিট মতো। দেখো 20 মিনিট পর আমার কিন্তু মোমো প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপর স্যুপটার জন্য আমি একটু গাঢ় ভাব আনার জন্য আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে স্যুপটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার স্যুপও রেডি। নামানোর সময় স্যুপটা অবশ্যই তোমরা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবে। তো এইভাবেই পুরোটা রেডি হয়ে গেল আমার চিকেন মোমো সাথে চিকেনের স্যুপ। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো দোকানের মতো মোমো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর কে কে মোমো খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর শীতকাল মানেই মোমোটা অবশ্যই বানিয়ে খেতে হবে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।